हेलो गाइस, रात के बज रहा है, सुबह के 4 बज रहा है गाइस। দেখো না আমরা শীতে সবাই জমি বাজাইতেছি। এটা বলে ফেব্রুয়ারি মাস, এটা বলে শিব চতুর্দশী। এত ঠান্ডা শিব চতুর্দশীর সময় কোনো সময় পড়ছে না কিন্তু গাছ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই এম সমাদ্রিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভ্লগ। এটা ছিল শিবরাত্রির 2 ভ্লগ, যেটাতে আমরা সকালবেলা মানে ভোর 4টার সময় গিয়েছিলাম ক্লাব করে পুজো দেওয়ার জন্য। আমাদের যেহেতু প্রহর পূজা শেষ, তো এটা একটু বাবাকে থ্যাংক ইউ জানানোর জন্য যেতাম হলে, কিন্তু আফসোস গিয়ে বন্ধ পেয়েছি। তো তার জন্য চলে আসলাম বাড়িতে, আর এসেই দেখি লাল লাল আকাশগুলো দেখা যাচ্ছে, মানে পুরো ভোর হচ্ছে এরকম টাইমে। ওই দিন তো আমরা এক ফোঁটাও ঘুমাইনি, আর জানো তো আমার শরীরটা না ভীষণ খারাপ হয়ে পড়েছিল। অ্যাকচুয়ালি যখন আমরা উপাসটা করি না তখন কোনো প্রবলেম হয় না, তুমি বিশ্বাস করো। সারাটা দিন আমি ওই দিন উপাস ছিলাম, জল পর্যন্ত খাইনি, কিন্তু আমার এক ফোঁটাও প্রবলেম হয়নি। কিন্তু যখন উপাস ভাঙবো তখনই প্রবলেম শুরু। তো এখানে পারোনাটা মানে দিয়ে দিয়েছিলাম, বিকজ 6টা থেকে 9টার মধ্যে পারোনার টাইম ছিল, তো তখন তো ভোগ লাগানোটা পসিবল না। তার জন্য খই দই চিরা দিয়ে এর কাছে একটা পারোনার ভোগ লাগিয়ে দিয়েছিলাম। দেন 12টা নাগাদ মেইন যে ভোগটা লাগানো হয়েছিল সেটা আমি এটার মধ্যে একটু ঘিটি দিয়ে দিয়েছিলাম। ভাজা টাজা করা হয়েছিল, শাক করা হয়েছিল, দেন কিছু তরকারি যাবত করা হয়েছিল। তো এটার মধ্যে একটু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে সবকিছু দিয়ে দেন এখানে মোম ধরিয়ে নিয়েছিলাম, আর এই তো তো এখানে ভোগটা তো ভালো করে মাখা হয়ে যাচ্ছিল। আর আমাদের না মাখা প্রসাদ খেতে খুবই ভালো লাগে। যখনই আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা বা কোনো কিছুর ভোগ টোগ লাগানো হয় ঠাকুরের কাছে, এই যে সব কিছু মিলিয়ে যে একটা মাখা প্রসাদ, এটার টেস্টটাই মিন্স কি বলবো, পুরো অন্যরকম। তো যা যা রেসিপি ছিল সবগুলো তোমাদেরকে সাথে দেখিয়ে দিচ্ছিলাম। আর ওই যে প্রথম বললাম না যে উপাস করার সময় কোনো প্রবলেম হয় না, একটু ভেঙে দিলেই তারপর যত রোগ ব্যাধি দেখা দেয়। তো এখানে আমি একটু ব্যাপার নিচ্ছিলাম। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট লাইক, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।